আমরা যারা প্রথম ইউটিউবিং শুরু করি নতুন পর্যায়ে আমরা এমন কিছু কিছু ভুল করি যে ভুলের মাধ্যমে আমাদের চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেলের ভিউ কমে যায়। এর ফলে একটা পর্যায়ে গিয়ে হয় কি যে আমাদের চ্যানেলের রিচ এত পরিমাণে কমে যে আমাদের একটা পর্যায়ে গিয়ে চ্যানেলটা আর কখনো গ্রো হয় না, এবং আমরা একটা সময় মনে করি যে না, আমাদের দ্বারা হচ্ছে আর ইউটিউবিং সম্ভব না, আমি আর ইউটিউবের জগতে কিচ্ছু করতে পারবো না, একদম আমাদের মন ভেঙে যায়। এরকম সমস্যায় যারা ভুগছেন আমি হচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করছি, কারণ আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেসব কথাগুলো বা যেসব পরামর্শ পূর্বে কেউ আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেনি। আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথমেই আমাদের মাথায় থাকে যে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এইটা পূরণ করতে হবে, এবং আমাদের মনিটাইজেশন অন করে আমাদের আর্নিং করতে হবে, মাসে কম হলেও 50 থেকে 1 লাখ টাকা আমাদের ইনকাম করতে হবে। এরকম একটা চিন্তাধারা আমাদের মাথায় থাকে। এখান থেকেই আমাদের মূলত প্রথম ভুলটা হয় হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এইটা পূরণ করা নিয়ে। নতুন চ্যানেল খোলার সাথে সাথে আমরা করি কি যে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবার ফোন নিয়ে সার্চ দিয়ে আমার চ্যানেলটা সার্চ দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি। কি হয়ে যে 200, 250, 300 পর্যন্ত আমরা এরকম জোগাড় করতে পারি। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমাদের সাবস্ক্রাইবার আর বাড়ে না। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমি যাদের ফোন নিয়ে নিজের চ্যানেল সার্চ দিয়ে সাবস্ক্রাইবার করে রাখছি তারা হচ্ছে আমার ভিডিও কখনো দেখবে না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে বা তার ইচ্ছা অনুযায়ী সে চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, বিধায় সে আপনার ভিডিও কখনো দেখবে না। এখানে হচ্ছে আমাদের প্রথম ভুল, কারণ আমাদের 300 সাবস্ক্রাইবার, আপনি যদি 300 জনকে আপনি সার্চ দিয়ে বা আপনার রিকোয়েস্ট করে, বন্ধু বান্ধবদের রিকোয়েস্ট করে আপনি হচ্ছে 300 সাবস্ক্রাইব বানাইলেন, এই 300 সাবস্ক্রাইবারে আপনার মাইনাস। আপনি যতদিন ইউটিউবিং করবে এই 300 সাবস্ক্রাইবার হচ্ছে আপনার মাইনাসই ধরতে পারেন, কারণ এদের দ্বারা কোনো কাজে আসবে না, এদের দ্বারা আপনার চ্যানেল কখনো উন্নতি হবে না, কারণ তারা হচ্ছে আপনার ভিডিও দেখবেই না। আপনি রিকোয়েস্ট করছেন, বন্ধু আপনার রিকোয়েস্ট রাখার জন্য সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, বাস এতটুকুই। দ্বিতীয় ভুলটা যেটা করি আমরা, একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটাকে সব জায়গায় শেয়ার করে দিই, যেমনটা আমি করতাম। আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি নিজের ভিডিওটা নিজে দেখতাম, তারপর হচ্ছে ভিডিওটা শেয়ারে চাপ দিয়ে যত ধরনের ফেসবুক ফ্রেন্ড আছে মেসেঞ্জারে গিয়ে সবাইকে হচ্ছে ভিডিওটা শেয়ার করতাম, ইমোতে শেয়ার করতাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম। এমন করতাম কি যে ভিডিওটা আপলোড দেওয়ার পরে ইউটিউব থেকে ওই ভিডিওটার লিঙ্কটা কপি করে হচ্ছে ফেসবুকে আপলোড দিতাম। আমি চিন্তা করতাম যে আমার হচ্ছে ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছাবে আমার চ্যানেলটা ততই গ্রো হবে। আসলে এইটা ছিল আমার একটা দ্বিতীয় ভুল যেটা ছিল এই ভুলটাও আপনারা করেন অবশ্যই, আমি জানি। নতুন ক্ষেত্রে হচ্ছে আমরা যখন না বুঝি এরকম ভুলগুলো করে থাকি, তো এইগুলো থেকে সাবধান থাকবেন। তৃতীয় যে ভুলটা করি আমরা হচ্ছে একটা ভিডিও যখন আপলোড দেওয়ার আগে ভিডিওটা তৈরি করে সাথে সাথে মানে 1 ঘন্টার মধ্যে হচ্ছে ভিডিওটা তৈরি করছি এবং সাথে সাথে 1 ঘন্টার মধ্যে আমরা ভিডিওটা আপলোড দিই। এখানে হচ্ছে আরেকটা ভুল, তৃতীয় নাম্বার ভুল। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন একটা ভিডিও আপলোড দিই প্রথম পর্যায়ে হচ্ছে আমাদের এমনিতেই আমরা এমন কেউ নাই যে একদম অনেক বড় একটা কোর্স করে আসছি যে ইউটিউবে সব কিছু আমার ধারণা আছে, আমার ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা আছে, ভিডিও শ্যুট সম্পর্কে ধারণা আছে, এসিও সম্পর্কে ধারণা আছে, আপলোড করা সম্পর্কে আমার ধারণা আছে। আমি সকল স্কিল নিয়ে আমি কাজ করতেছি, আমি 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও আপলোড করে দেবো, আমার হাজার ভিউ আসবে। এরকম পারে হয়তো দেখা যায় যাদের অনেক বেশি স্কিল আছে তারা। আর আমরা প্রথম পর্যায়ে যারা আসছি, আমাদের এই যে সব কিছুর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটাই হচ্ছে মেন। আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন, চ্যানেলটা তৈরি করার পরে আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিওটা যখন আপলোড করবেন সেই ভিডিওটা যেন মানসম্মত হয়। আপনার ভিডিওটা যখন মানসম্মত হবে তখন ওই ভিডিওটা মানুষ দেখবে, এবং এর মাধ্যমে ইউটিউব অ্যালগোরিদম যখন দেখবে যে না আপনার একটা 5 মিনিটের ভিডিও অনেক মানুষই হচ্ছে বেশিরভাগ সময় 3 মিনিটের উপরে দেখছে, তখন ইউটিউব অ্যালগোরিদম সে মনে করবে যে না এই ভিডিওটার মধ্যে বাস্তবেই কিছু আছে, এইটা হচ্ছে আরও মানুষের কাছে সাজেস্ট করবে। তো এখানে হচ্ছে আমরা ভুলটা করি যে আমরা
যার করে আপনার ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কিন্তু মানুষ যখন আপনার ভিডিওটা দেখে, আপনার ভিডিওর পিছনে সাউন্ডের মধ্যে ক্যাস ক্যাস গ্যাস 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 বিভিন্ন ধরনের নয়েজ থাকে, আপনার ভিডিওর কালার গ্রেডিং ভালো না, ক্যামেরা ভালো না, মানে বিভিন্ন ধরনের আপনার যে এখন আপনি যে ফোন থেকে ভিডিও করছেন, আমিও কিন্তু আমার সেম ফোন থেকে ভিডিও করতেছি, তো কথা হচ্ছে আপনার ফোনের ক্যামেরা ভালো না, এই কারণে ভিডিও হয় না, এইটা আসলে ভুল। আপনার ভিডিওটা করার মধ্যে আপনার কথাবার্তা, স্মার্টনেস সব কিছু মিলিয়ে হচ্ছে আপনাকে ভিডিও কোয়ালিটিটা আগে মেনটেন করতে হবে, তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং। আপনি যখন ভিডিও এডিটিং করবেন, সবার আগে দেখবেন যে আপনার সাউন্ডের পিছনে কোনো নয়েজ আছে কিনা, বাইরের কোনো আওয়াজ আছে কিনা, এইটা রিমুভ করার চেষ্টা করবেন। আপনার ভিডিওটা আপনি শ্যুট করছেন ঘরে বসে বা বাইরে সূর্যের আলোতে, আপনি কালার গ্রেডিং করে একটু মানে মোটামুটি একটু প্রফেশনাল একটা লুক দিয়ে হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করবেন। এরপর হচ্ছে থাম্বনেল। আমি যেটা করতাম, থাম্বনেল নামে যে কিছু আছে এটা আমার মাথায় ছিল না কখনো। আমি ভিডিও হচ্ছে তৈরি করছি, 1 মিনিটের মধ্যে আপলোড দিছি, আপনারা অনেকে করেন। একটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটির পাশাপাশি থাম্বনেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওটা তৈরি করার পর ভিডিওটা আগে এডিট করবেন, এডিট করার পরে হচ্ছে আপনার নেক্সট ধাপে যাবেন হচ্ছে আপনি থাম্বনেল। আপনার থাম্বনেলটার প্রফেশনাল একটা লুক দিয়ে আপনি যখন ডিজাইন করবেন এবং ওই থাম্বনেলটা যখন আপনি ভিডিওতে অ্যাটাচ করবেন বা ভিডিওতে ওই থাম্বনেলটা যখন যোগ করবেন, তখন হচ্ছে মানুষ থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার ক্লিক থ্রু রেট যত বাড়বে হচ্ছে আপনার ইমপ্রেশনটা বা আপনার ভিডিও রিচটা, চ্যানেলের রিচটা আরও বেশি গ্রো হবে। আর তৃতীয় আরেকটা কথা হচ্ছে যে ভিডিও এসইও নিয়ে হচ্ছে আমরা প্রথম পর্যায়ে বেশি একটা মাথা ঘামাই না, বা আমি এখনও ঘামাই না, কিন্তু তারপরও চেষ্টা করবেন যে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটার টাইটেল এবং ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখবেন, যাতে হচ্ছে একটা মানুষ আপনার ভিডিওটার হচ্ছে ওপেন করার পরে আপনার ডিসক্রিপশনের দিকে তাকালে বা টাইটেলের দিকে তাকালে সে কিছুটা হলেও বুঝতে পারে যে এই ভিডিওটা কী নিয়ে তৈরি করা হয়েছে এবং এর থেকে আমি কি শিখতে পারি। এখন আপনি যদি মনে করেন যে একটা ভিডিও দিলেন যে আমি পুকুরে মাছ ধরবো, আপনি একটা পুকুরে মাছ ধরতেছেন, সেই ভিডিওটা দিয়েছেন, কিন্তু আপনি টাইটেলে লিখে দিয়েছেন যে আপনি এখন গাছে উঠতেছেন, এটা দেখে তো মানুষ ওইটা দেখবে না, কারণ সে পিকচারে দেখতেছে একটা আর বাস্তবে লেখা দেখতেছে আরেকটা। এরকম না, আপনি হচ্ছে যে রিলেটেড ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড টাইটেল এবং ডিসক্রিপশন দুইটা মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরামর্শটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে ইউটিউবে দেখবেন অনেকে ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, যে আপনাকে পরামর্শ দিবে আপনি এক রাত্রের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। তারপর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলটার মনিটাইজেশন হওয়ার পরামর্শ এই ভিডিওর মধ্যে পাবেন। আপনি 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এইসব ভিডিও দেখে আপনি ফালতু সময় নষ্ট না করে আপনি ইউটিউবের পিছনে মনোযোগ দিয়ে কাজ করেন, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ধৈর্যের খেলা। আপনি যদি মনে করেন যে আপনি চ্যানেল ক্রিয়েট করছেন শুক্রবারে, শনিবারে, রবিবারে বা 1 সপ্তাহের মধ্যে আপনি চ্যানেল মনিটাইজেশন করবেন এবং পরের সপ্তাহ থেকে আপনি আর্নিং করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন, এইটা হচ্ছে আপনার ভুল ধারণা। যদি এই মন মানসিকতা নিয়ে আপনি ইউটিউবে আসেন তাইলে আপনি ভুল জায়গায় আসছেন। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ধৈর্য থাকে তাহলে হচ্ছে আপনি লেগে থাকতে পারেন, কারণ ইউটিউব সত্যিই টাকা কামানোর জায়গা এবং ইউটিউবের মাধ্যমে হালাল টাকা ইনকাম করা যায় যদি হচ্ছে আপনি মেধা শ্রম এর পিছনে ব্যয় করতে পারেন। আর যদি আপনি সারাদিন হচ্ছে আমার চ্যানেলের ভিউজ কমে গেছে কেন, আমি হচ্ছে আমার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করে না কেন, এই নিয়ে হচ্ছে আপনি যদি সারাদিন ভিডিও দেখতে থাকেন ইউটিউবের, তাই ওই যে আপনি যাদের ভিডিও দেখছেন তাদের ভিউজ বাড়বে, তাদের ইনকাম হবে, আপনার কিচ্ছু হবে না, ফলাফল জিরো। তো এক্ষেত্রে আমি বলবো যে বাইরে সময় না দিয়ে আপনি ফুল মনোযোগ দেন আপনার চ্যানেলের পিছনে, আপনার ভিডিওর পিছনে, আপনার ভিডিও কোয়ালিটির পিছনে, ভিডিওর থাম্বনেলের পিছনে। আপনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময়টা হচ্ছে আপনার চ্যানেলটার পিছনে দেন, তাহলে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আপনার চ্যানেলটা অবশ্যই র্যাঙ্ক হবে। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেক দিন কম হলেও 2টা রিলস ভিডিও এবং 2 দিন পর হলেও একটা লং ভিডিও অবশ্যই ইউটিউবে হোক আর ফেসবুক হোক এখানে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে
চ্যানেলটা রানিং যখন থাকে ইউটিউব অ্যালগোরিদম এইসব চ্যানেলগুলোকে, যেসব চ্যানেলগুলো একদম বেশি রানিং থাকে, যে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেয় একটা করে, তাহলে হচ্ছে এইসব চ্যানেলগুলোকে একটু তাড়াতাড়ি দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে হচ্ছে অনেকে ইউটিউব প্ল্যাটফর্মে সাকসেস হতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।